আমার মেয়ে যে কেক বানায় এটা আপনাদেরও বলেছি। এই কেকটা যে বানিয়েছে 2 बूंद অরেঞ্জ और 1 चुटकी কেসর দিয়ে, মানে এটা হলো একটা সিনেমার ডায়লগ। সেটা দেখেই মেয়ে এই কেক বানিয়েছে। খেতে খুবই মজা হয়েছে। 4টা কেক 4 রকমের টেস্ট ছিল, খুবই মজার। ছোট ছোট মানে বাচ্চা কেক আর কি, অনেক মজার ছিল। সবাই খেলাম। আর এই যে সকালবেলা কি ঝুম বৃষ্টি, সেই সময় অবশ্য আমি নাস্তা বানাচ্ছিলাম, পরে এসে দেখি বৃষ্টিটা হালকা হয়ে গেছে, কমে গেছে। আর এই যে গাছগুলো আমার সতেজ হয়ে গেছে এই বৃষ্টির পানি পেয়ে, অনেক ভালো লাগলো। কিন্তু বৃষ্টি ভেবেছিলাম যে অনেক বেশি হবে, কিন্তু বেশি হয়নি, কিছুক্ষণ হয়েই পরে থেমে গিয়েছে। আর এই যে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। মাঝখানে তো নাস্তা রাস্তা করেই নিয়েছি, করে এই যে সবজি আমার বাসায় বানাতেই হবে। ধুন্দুল আলু দিয়ে সবজি বানাচ্ছি। আলুটা একটু লাল করে নিয়েছি, আর ধুন্দুলটা দিয়ে এই যে পানি ছেড়েছে, পানিটা আস্তে আস্তে জাল বাড়িয়ে দিয়ে ভেজে নিলাম সুন্দর করে। আর এই যে রান্না করব কাসকি মাছ, আজকে কিন্তু রান্না করব কাসকি মাছ, রান্না করব কলিজি ভুনা করব। আসলে কলিজিগুলা ভিজিয়ে দিয়েছি। আর এই যে কাসকি ছোট মাছগুলা, যে এই মাছগুলো ছোট ডাটা দিয়ে, মানে চিকন চিকন ডাটা দিয়ে চচ্চড়ি করলেও অনেক মজা লাগে। তবে ডাটা ছিল না বলে আমি আলু দিয়ে দিলাম। দুটো ছোট ছোট আলু দিয়েছি, একদম কুচি করে দিয়ে এই মাছের সাথে মেখে বসিয়ে দেবো। সব রকম মশলাই দিয়ে নিলাম, দিয়ে এখন সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিব। এই মশলাটা ভালো করে চটকিয়ে মেখে পরে মাছের সাথে হালকা আলতো হাতে মাখাতে হবে, কারণ মাছটা আবার না হলে ভেঙে যায়, মানে আরও একেবারে ভর্তা হয়ে যাবে। কচি কচি মাছ তো সুন্দর। এই যে হাত ধোয়া অল্প একটু পানি দিয়ে এখন বসিয়ে দিব। এই মাছের চচ্চড়িটা যে কি দারুণ হয়েছিল, এখন তো ভয়েস দিচ্ছি, আবার আমার খেতে ইচ্ছা করছে। এত মানে অনেক দিন পর এসব মাছ খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর মাছটা বসিয়ে দিয়ে এই যে কলিজাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। এটাতে একদম কেমন জানি ছিল আর কি, চর্বি টর্বি যা ছিল সব একদম ছেড়ে মানে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল ভালো করে আর কি। এখন এই যে ছোটো ছোটো করে টুকরা করে কেটে নেওয়া হবে, তারপরে রান্না বসিয়ে দিব। আর এই যে সিলিন্ডারে বসিয়ে দিয়েছি। গ্যাস তো নাই, আমাদের গ্যাসের সমস্যা, আর বলে বলে ক্লান্ত হয়ে গেছি যে গ্যাস মনে হয় আর থাকবেই না, সিলিন্ডারেই 12 মাস রান্না করতে হবে। আর এদিক দিয়ে আবার গ্যাসের দাম বেড়েও যাচ্ছে। গতকালকে নিউজে দেখলাম আবার গ্যাসের দাম বেড়েছে। আর এই যে চচ্চড়িটা একদম পুরো করে নামিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। আর এদিক দিয়ে এই যে কলিজিটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, ফুটানো পানি দিলাম, দিয়ে আবার একদম কলিজি সহ চুলায় বসিয়ে দিলাম। একটু যখন ফুটে গেল ভালো করে পরিষ্কার করে পানিটা ফেলে দিয়ে পরে এটার জন্য মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ লাল করে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ সব দিয়েছি, মানে গরম মশলাও দিয়ে দিলাম, আদা রসুন দিয়েছি, দিয়ে মশলাটা আর একটু ভুনে চুনে নিলাম সুন্দর করে। নিয়ে এই যে কলিজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একদম ভালো করে ভুনবো। আর সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে। অল্প অল্প পানি দিয়ে একটু ভুনে নিব। এই কলিজিগুলা হয় কি, মানে একটু ভালো করে ভুনতে হয়, না হলে হয় কি খেতে ভালো লাগে না। কাঁচামরিচও দিয়ে দিলাম ভালো করে, বেশি ঝাল হওয়ার জন্য। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। আমি কিন্তু তেল একদমই দিইনি, অল্প একটু, দেখতেই পেরেছেন পেঁয়াজ লাল করতে যতটুকু তেল ছিল ঠিক ততটুকুই। আর ছোট ছোট আলু দিব। এই আলুগুলো দেওয়াতে যে কি মজা হয়েছিল। আমি কখনো আলু দিয়ে রান্না করি না, কারণ সাহেব পছন্দ করে না, কিন্তু আজকে আমি নিজে থেকেই দিয়েছিলাম আলুটা, কারণ একদম কলিজিটা অল্প একটুকু। আর আলু দেওয়াতে কি যে মজা হয়েছিল, অনেক মজার ছিল এই কলিজির তরকারি। এটাও খুবই মানে সুস্বাদু হয়েছিল। নামানোর আগে আমি একটু এই যে কাঁচা পেঁয়াজ আর একটু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই পেঁয়াজটা দেওয়াতে স্বাদটা মনে হয় আরও বেড়ে গিয়েছিল। এভাবে একবার রান্না করে দেখবেন, কাঁচা পেঁয়াজটার উপর দিয়ে দিয়ে দিলে অনেক ভালো লাগবে খেতে। আর ওটা পেঁয়াজটা কিন্তু ভুনতেই একদম মশলার সাথে মিশে গিয়েছিল। আমি এই যে মোটামুটি একদম ভালো করে ভুনে একটু পানি দিয়ে দিলাম। তরকারিটি কিন্তু আমার সুন্দর হয়েছে, আর খেতে যে দারুণ হয়েছিল। আর এই যে আমরা খেতে বসেছি গুঁড়া মাছের চচ্চড়ি আর এই যে কলিজি ভুনা, দারুণ হয়েছিল। ভালো থাক।